গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘুম থেকে উঠে দেখলাম বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, তাই ফ্রেশ হয়ে চলে আসলাম মায়ের সাথে ছাদে। মার ছাদে ফুল তুলতে এসেছিল, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ছাদ থেকে নিচে চলে এসেছে অনেকক্ষণ আগে। এবারে আসলাম রান্নাঘরে দাদার জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। এটা খুব ফাঁকিবাজি একটা স্যান্ডউইচের রেসিপি। ফাঁকিবাজি স্যান্ডউইচ বললাম কারণ বুঝতেই পারবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে নুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি একটু পেঁয়াজ গোল গোল করে কেটে নিচ্ছি আর টমেটো গোল গোল করে কেটে নিচ্ছি। আর এবারে গ্যাসটা জ্বালিয়ে ওর মধ্যে আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিলাম। আর তারপরে একে একে পাউরুটিগুলোকে দিয়ে ওগুলোকে হালকা করে সেঁকবো, খুব বেশি সেঁকবো না। আর এবারে ওই পাউরুটিটা সেঁকা হয়ে গেছে, ওই প্যানের মধ্যেই তেল দিয়ে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবারে যেরাম ভাবে ডিম টোস্ট বানায় সেরাম ভাবেই পাউরুটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর এটা যতক্ষণ না নিচটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ উল্টাবো না। এবার নিচটা ড্রাই হয়ে আসলে উল্টে নেব। আর আমি যখন এই ডিম টোস্ট বা কিছু একটা বানাতে যাই ডিমের অমলেট দিয়ে এরকম পাউরুটি দিয়ে, তখনই কিছু না কিছু একটা গড়বড় হয়ই। এটা নতুন কিছু না। তো চলো, এটা হয়ে গেছে। এবারে ডিমটাকে আমি এরকম করে দিচ্ছি, তারপর মাঝখান থেকে কেটে দিলাম। এই অমলেট মতো জিনিসটাকে মাঝখান থেকে কেটে ভাগ করে নিলাম। আর তারপর একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি সস দিয়ে আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর সাথে টমেটো। তোমরা চাইলে এর মধ্যে মেয়োনিজ, চিজ দিতে পারো। আমি শুধু টমেটো সস আর পেঁয়াজ আর টমেটো দিলাম। তো তারপরে এটাকে তাওয়ার মধ্যে হালকা করে সেঁকে নেব, আর তাহলেই রেডি আমার এই ফাঁকিবাজি স্যান্ডউইচটা।